থেকে সবটা খুলে বলো। কেউ যদি তান্ত্রিকের কাছ থেকে হিরেটা নিতে পারে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাছ, আমাকে সেটাই করতে হবে। এরপর ব্যাঙ লাফাতে লাফাতে বাড়ির দিকে আসতে থাকে। এদিকে আকাশে মেঘ দেখে টুনি ও টুকি টোনাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। তোর বাবা তো জঙ্গলে আপেল আনতে গেছে, এখন যদি বৃষ্টি নামে তাহলে তো বাড়ি ফিরতেই পারবে না। বাবা তো বেশ কিছুক্ষণ হলো জঙ্গলে গেছে, এখনো তাহলে বাড়ি ফিরছে না কেন মা? হয়তো কোনো আপেল গাছ খুঁজে পায়নি। চল তো তোর বাবাকে বাড়িতে নিয়ে আসি, নয়তো বিপদ হতে পারে। আর তোকে কাল আপেল এনে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি আর টুকি জঙ্গলের দিকে যেতে থাকে। আর পথে টোনা তাদের দেখতে পেয়ে ডাকতে থাকে। টুনি, টুনি, কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি আমার কাছে এসো। মা টুকি, তোর বাবা তো চলে এসেছে, কিন্তু কোথা থেকে আমাকে ডাকছে? আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। টোনা, তুমি কোথায়? তোমাদের পাশে যে ব্যাঙ বসে আছে সেটাই আমি টুনি। এক শয়তান তান্ত্রিক আমাকে ব্যাঙ বানিয়ে দিয়েছে। কি বলছো এসব টোনা? কিন্তু কেন ব্যাংক বানিয়ে দিয়েছে? তুমি তার কি ক্ষতি করেছিলে? তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি চিন্তা করো না, আমি মানুষের রাজ্যের এক তান্ত্রিক মাতার সন্ধান জানি। চলো, তোমাকে নিয়ে ওই তান্ত্রিক মাতার কাছে যাব।